রাস্তাটা ভীষণ খারাপ বল বাবু, রাস্তাটা প্রচণ্ড খারাপ। হ্যালো মাই গর্জাস, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে একটুখানি বাপের বাড়িতে যাচ্ছিলাম। তো আমাদের মানে কি বলবো, শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা না, টোটোতে করেই চলে যাওয়া যায়। তো তাই জন্য সকাল সকাল মোটামুটি কাজকর্মগুলো শেষ করে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাব বলে। বর্মাকে আগেই বলে রেখে দিয়েছিলাম যে বাড়িতে যাব, তো সেই মতোই যাচ্ছি। ফাইনালি আমি বাড়িতে, অনেক দিন পর বাড়ি এসেছি। নিজের বাড়ি, কুড়েঘর থাকুক, যেটাই থাকুক, ভাঙাচোরা থাকুক, যাই থাকুক না কেন, বাড়ি কিন্তু বাড়িই হয়, তাই না? হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির ঠাকুর, মনসা ঠাকুর। প্রতি বছর পুজো হয়, 3 বছর অন্তর অন্তর ঠাকুর পাল্টানো হয়। আর এই যে আমাদের বাড়ি, কি সুন্দর দেখো, এখানে ফুল ফুটে রয়েছে। আমি এখন মেহেন্দি পরবো, আমার একটা বুনু এসছে মেহেন্দি পরাতে। কোথায় গেল? পালাচ্ছে ওইদিকে। ওই যে চলো 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 চলো, একটু মেহেন্দি পরে। বাবা মেহেন্দি পরবা তুমি? চলো। আমার মানু এখন কি সুন্দর মেহেন্দি করছে, মানে করবে এখন। বুনু হচ্ছে খুঁজে খুঁজে বার করছে কোনটা করা যায়। বাবা তুই খাস না বুনু? আমি? হ্যাঁ, ভালোই লাগে না, তার জন্য রোগা। তুই কত সুন্দর না খেয়েই রোগা, মানে আমি না খেয়েও রোগা হতে পারছি না, এত চেষ্টা হতে আমি একটুও চাই না। তুই কি সুন্দর রোগা হয়ে আছিস, আর আমি মানে এত চাইছি রোগা হতে, কিন্তু কিছুতেই রোগা হতে চাইছি না। বাবা জানে আমি কি প্লেট হাইস্ট খেতে পারবো? 3 প্লেট? আমি 1 প্লেটও মানে ঠিকঠাক ভাবে খাই না। আমি আগের বছর খেয়েছি দুর্গাপূজায়, কিন্তু এখন আর অত খেতে ইচ্ছা করে না। 3 প্লেট মানে যে ফুল 3 প্লেট। ভালো হয়েছে মা, মিমিটা খুব সুন্দর করে দিয়েছে বলে। তো এটা একটা বুনু হয়, এত সুন্দর করে মেহেন্দি পরাতে পারে। আমি বাড়িতে গেলাম যখন, ওর সাথে আমার দেখা হলো, তো বললাম আমাকে একটু মেহেন্দি করিয়ে দিই। আর কি সুন্দর হাসি মুখে আমার মেহেন্দি করিয়ে দিল পুচকিটা। ও হচ্ছে 9-এ পড়ে, কিন্তু কত প্রতিভা। মেহেন্দি কমপ্লিট। এত সুন্দর মেহেন্দি করায় না, মানে কি বলবো। কিন্তু মানে বাচ্চা মানুষ তাড়াতাড়ি করে চলে গেল। তো চলে গেল, ওর এক্সাম কি বললো আছে, তো ওই জন্য চলে গেল। আর আমি মানে আমার এতটা টাইম থাকবে না, আমি একটু খেয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে যাব। না হলেও মানে ওই হাতে 2 হাতেই পরে নিতাম। তো যাই হোক, এই যে দেখো কি সুন্দর করে দিয়েছে না। আছে বেড়ানো, এবার বাড়িতে চলে যাই। মানে অ্যাকচুয়ালি আজকে আমার একটা পার্সেল আসার কথা রয়েছে, তো দেখলাম যে মোবাইলে সেটা মেসেজ দিয়েছে। এবার বাড়িতে না থাকলে পরে পার্সেলটা এসে তো ফিরে যাবে, না তাড়াতাড়ি করে আবার বাড়ি চলে যাচ্ছি। তো এতক্ষণ মানে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ ভালোই লাগলো, সময়টা ভালোই কাটলো। বাবা মা যেহেতু নেই বাড়িতে, ওই জন্য তাড়াতাড়ি করে চলে যেতে হচ্ছে, না হলে আর। আমি বাড়িতে আর এসে দেখি এখনও পার্সেলটা আসেনি। আর বাড়িতে এসেই সুকুমারদা 1 বাটি ইঁচড় রান্না করে আমায় দিল। তো বললো মানে যেহেতু আমি ইঁচড় খেতে ভীষণ ভালোবাসি, পুরো মঞ্জলিকা হয়ে গেছিলাম। হ্যাঁ, তো এই যে তাই জন্য হচ্ছে কি আমাকে ইঁচড় রান্না করে দিল। ওটা দিয়ে রাতের বেলা হয়ে যাবে। আর আমার আর মেয়ের, আর এখন একটুখানি শোবো, বাড়ির থেকে এসছি। তো এখন একটু শোবো, শুয়ে টুয়ে তারপরে বিকেলবেলা উঠে দেখা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাড়িতে গেছিলাম একটুখানি, অনেক দিন ধরেই আর কি বাড়িতে যাওয়া হয় না, তো ভাবলাম একটুখানি বাড়িতে যাই। আর ওখানে গিয়ে একটুখানি মানে খেয়ে দিয়ে, বর্মা রান্না করেছিল, তো খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে না বাড়িতে চলে আসি, কারণ হচ্ছে বাড়িটা পুরো ফাঁকা। তো ফাঁকা বাড়িতে মানে ফাঁকা রেখে থাকাটা ঠিক হবে না, তাই জন্য বাড়ি চলে আসলাম। আর যাব বাবা মা আসলে পরে তখন আবার বাড়িতে গিয়ে তখন থাকা যাবে, তো ওই জন্য চলে আসলাম। আর বিশেষ করে বাপের বাড়িতে যেতে খুব ভালো লাগে, মানে বাপের বাড়ি হয়, সেটা কুড়েঘর হোক বা রাজপ্রাসাদ হোক, যেটাই হোক না কেন, ওটা মেয়েদের হচ্ছে কি আসল জায়গা। তো আমি বর্মা জেঠুর কাছেই মানুষ হয়েছি ছোটোর থেকে, কারণ আমার মা বাবা অনেক ছোটোবেলায় মারা গেছিলো। তো আমি যখন 8 বছর বয়স, তখন আমার মা বাবা মারা যায়।
একটা দুর্ঘটনায়। তো ওই জন্য আমি ছোটোর থেকে মা বাবা বলতে বড়মা জেঠুকেই বুঝি। এবার অনেকেই হয়তো ভাববে যে মা বাবা তো মা বাবাই হয়, বড়মা জেঠু কি আর মা বাবা হয়, এরকম অনেকেরই একটা মতামত থাকে, বা আমাকে এই ব্যাপারটা খুব ফেস করতে হয়েছে জীবনে যে বাবা মা মানে বড়মা জেঠুকে আর বাবা মার মতন হয়। বাবা মা মানে বাবা মা কেমন হয় অ্যাকচুয়ালি আমি এটা বোঝার আগেই মা বাবা মা মারা গেছে। তো তাই জন্য আমি ব্যাপারটা আমি কোনোদিনও বুঝতে পারিনি যে মা বাবার ভালোবাসা কী বা মা বাবা কী। আমার কাছে আমার মনে হয় যে ওই ছোটোবেলায় ওই মানে ৮ বছর, তখন আমি একটা ৮ বছরের বাচ্চা, 8 বছর 7-8 বছর বয়সে যে মানুষগুলো আমাকে আগলে রেখেছে, ধরো অসুস্থ, মানে ওই সময় আমি অসুস্থ হয়েছি বা স্বপ্নে হয়তো কেঁপে উঠেছি, তখন কিন্তু আগলে আমায় সেই বড়মাই রেখেছে, সেই জেঠুই রেখেছে। তো আমার কাছে তারা আমার কাছে অনেক বড় মানুষ, তারাই আমার কাছে তারাই আমার কাছে মা বাবা। তো ওই জন্য না আমি কেউ যদি এই প্রসঙ্গটা বলে বা এই কথাগুলো যখন বলে তখন কথাগুলো আমার ঠিক ভালো লাগে না, যে বড়মা জেঠু কি আর মা বাবা হতে পারে, হতে হয়তো পারে না, বাট আমার কাছে তারাই সব। কারণ আমি সেই অর্থে আমার মা বাবাকে কোনোদিনও মানে দেখে মানে মনেই পড়ে না মা বাবা কেমন ছিল দেখতে, খুব মানে কি বলবো, স্মৃতি আছে খুব অল্প অল্প। তো যাই হোক, এই জন্যই তো সেইটা ওই জন্যই আমি আমার বড়মা জেঠুর কাছে যাই। বড়মা জেঠু মানে বাড়িতে তো ওনারা রেডি হয়ে নিলাম, রেডি না একটু জাস্ট কুর্তিটা পরে নিলাম। যাবো হচ্ছে গিয়ে মেয়েকে একটুখানি ফুচকা খাওয়াতে, বললো যে মামা একটুখানি ফুচকা খাওয়াতে নিয়ে চলো। তো একটুখানি যাই, ছোটো মানুষ মাঝে মাঝে একটু আবদার করে, তো তাই জন্য ওই যে চলে এসছেন আমার ঢঙি। তো চাই একটু ফুচকা টুচকা খেয়ে আসি, একা একা বোর হয়ে যাই বাড়িতে অ্যাকচুয়ালি। বাড়ির দিকে রওনা হয়ে গেছি, বাড়িতে যাচ্ছি। আর কি মানু গিয়ে খেয়েছি, মেয়ে হচ্ছে কি নিল, একটা কোল্ড ড্রিঙ্কস নিল, মেয়ের জন্য হচ্ছে খাবার নিয়ে নিলাম, মেয়ের জন্য যে তড়কা রুটি নিয়ে নিলাম। ও একটুখানি তড়কা রুমালি রুটি খেতে ভালোবাসে, একা একা মানে বাচ্চাটা আমার তড়কা খাবে, তো ওই জন্য একটু তড়কা রুটি নিয়ে ফুচকা খাবে বলে বেরিয়েছিলাম, কিন্তু ফুচকাই পাইনি। আর আমি একটা জায়গায় বসেছি, হ্যাঁ বসেছিল না, ওখান থেকে ঠিক ভালো লাগে না খেতে, ওই জন্য ওখান থেকে খাওয়াইনি। আর আমিও রাস্তায় বেরিয়েছি, আর তখনই আমার একটা শাড়ি আসার কথা ছিল আজকে, মানে একটা পার্সেল। তো ওই পার্সেলটা তো ওই মানে দাদাটা আর কি ফোন করলো যে আমি এরকম আপনাদের বাড়ির সামনে রয়েছি। তো তারপরে আমি বেরিয়েই পার্সেলটা নিয়ে একেবারে স্টেশনে চলে গেছিলাম, মানে মেয়েকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম, কারণ হচ্ছে না হলে আর সময়টা থাকতো না। তো দেখি বাড়িতে গিয়ে পার্সেলটা মানে দেখি কেমন এসছে। তো এই যে দেখো, এই যে এই শাড়িটাকে আমি অর্ডার করেছিলাম, একটা পেজ রয়েছে নিনি ওয়েব বলে, তো ওখান থেকে আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম। আর যখন শাড়িটা আমি ক্যামেরাতে দেখেছিলাম তখন না পার্পেল লাগছিল বিষয়টা, এটা একটা পার্পেলের ডুয়েল টোনের শাড়ি, আর এখন এই কটন টিস্যুগুলো খুব দেখছি মানে মানে বেরিয়েছে, তো আমিও ভাবলাম যে একটা কিনে নিই, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু ভাবলাম কি মানে কুচকে টুচকে যায় কিনা, ওই জন্য আর কি একটু ভয়ই লাগছিলো নিতে। বাট যখন হাতে পেলাম তো তখন দেখলাম যে খুব সুন্দর সফট, কুচকে যাওয়ার কোনো ব্যাপার নেই, একটা কটন শাড়ি, বেশ ভালোই লাগলো শাড়িটা আমার। করে ধরো শাড়িটা হচ্ছে গিয়ে পেয়েছি আমি হাতে, বাট আমি এই কালারটা না চাইনি, আমি কি বলবো, আমি হচ্ছে কি পার্পল কালারটা অর্ডার করেছিলাম, বাট এই কালারটা এসছে, এটা একটা মেটালিক, এটা না ডুয়েল টোন, এটা কি কালার আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, আমি পার্পল কালারটা অর্ডার করেছিলাম, ল্যাভেন্ডার না এটাও ভালো, এটাও সুন্দর কালার, বাট আমি যেটা অর্ডার করেছি আমি সেটা পেলাম না। যাই হোক, কিছু আর করার নেই, এটা রিটার্ন করার কোনো ব্যাপার নেই, যেটা এসছে সেটাই নিতে হবে, বাট পার্সেল কালারটা হলে আরও ভালো লাগতো, বাট এটাও খারাপ না। তো দেখালাম তোমাদেরকে যে কি কিনেছি, মানে অর্ডার করেছিলাম, এটা একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, নিনি ওয়েবস বলে একটা পেজ আছে, তো ওখান থেকে আমি অর্ডার করেছিলাম। তো শাড়িটা সত্যি কথা বলতে মানে খুব সুন্দর শাড়ি, কিন্তু মানে কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে ডুয়েল টোনের কাপড়, তো যখন ক্যামেরায় দেখাচ্ছিল তখন এটা একদম পার্পেল লাগছিল, যখন আমি হাতে পেলাম তখন একটা মেটালিক পার্পেল, মেটাল মানে কি বলবো, মেটালিক পার্পেল টাইপের লাগছে দেখতে। ডুয়েল টোনগুলো না সহজে বোঝা যায় না মানে কীরকম। তো যাই হোক, তারপরে আমি দিদিকে বললাম যে এটাই কি সেই শাড়িটা, তো বললো যে হ্যাঁ এটাই সেই শাড়িটা। তো মানে আমারই হয়তো একটু বুঝতে ভুল হয়েছে, যেহেতু ডুয়েল টোনের শাড়ি, আর এই শাড়িগুলো দেখি এবার খুব উঠেছে, মানে
এটা কটন টিস্যু বলে, ভীষণ সুন্দর লাগলো আমার কাপড়টা দেখতে, কাপড়টা এসছেও খুব ভালো। তো যাই হোক, সামনে যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্য একটু 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 করে করে মার্কেটিং করছি। আর আমার তো মানে সারা বছরই মানে শাড়ি দেখলেই আমার মনে হয় যেন এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, লুকিয়ে লুকিয়ে যে কতগুলো কেনা হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য তো শাড়িটা আমার খুব ভালোই লেগেছে। তো আর কি বলবো, দেখালাম তোমাদেরকে রাত্রেবেলা মেয়ের জন্য একটুখানি তড়কা নিয়ে এসেছি আর একটুখানি রুমালি রুটি নিয়ে এসেছি। মেয়ে তড়কা আর রুমালি রুটিটা ভীষণ ভালো খায়, তো ওর জন্য মানে নিয়ে আসলাম। তো যাই হোক, এটুকুই থাকলো আজকের ভিডিওটা। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে একদম ভুলো না। টাটা।